আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একের পর এক চমক দেখাচ্ছে। এটার প্রশংসা দেশ থেকে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সায়েন্সের প্রোগ্রাম করেছে, আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। এটা 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদে বিজ্ঞানীরা এসেছে এবং তারা এমন এমন জিনিস আবিষ্কার করেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমরা গতকাল থেকে সারাদিন আমাদের চ্যানেলে লাইভ দেখাইছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো গতকাল এই সায়েন্স প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের নেতৃবৃন্দরা এসেছেন এবং বক্তব্য দিয়েছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। দর্শক, এর আগে আমি বলেছিলাম যে অন্যান্য ছাত্র সংগঠন, বিশেষ করে এখন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এরা শিবিরের বিরোধিতা করে। তো তখন আমি বলেছিলাম যে শিবিরের বিরোধিতা করা যায়, কিন্তু শিবিরের মতো হওয়া যায় না, শিবিরের মতো কাজ করে দেখা যায় না। শিবির যেটা করিয়ে দেখে দেয়, অন্যান্য ছাত্র সংগঠন সেটা কল্পনাও করতে পারে না। এটা আমি বারবারই বলে থাকি। তো এটাকে আমি শুধু যে আমি শিবির বা জামাত সাপোর্ট করি এই কারণে কি আমি শিবিরের প্রশংসা করতেছি? না, অন্যান্য দলের নেতা কর্মীরাও শিবিরের প্রশংসা করে। দর্শক, সেই রকম একটা ভিডিও আপনাদের আজকে দেখাবো। বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির জাকপার সাধারণ সম্পাদক রাশেদ প্রধান গতকালকে শিবিরের এই সায়েন্স প্রোগ্রামে এসেছিলেন এবং তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। তো তিনি কি বক্তব্য দিয়েছেন চলুন সেটা একটু দেখে আসি। বাংলাদেশ ছাত্র শিবির আয়োজিত আজকের এই বিশাল মহাযজ্ঞ, এটা দেখতে এসেছিলাম, কথা বলতে হবে এটা বুঝতে পারি নাই, কিন্তু এত চমৎকার আয়োজন, এত বিশাল আয়োজন, কিন্তু পুরা আয়োজনটা চমৎকার কন্ট্রোল, কোনো উশৃঙ্খলতা নাই, কোনো বিশৃঙ্খল পরিবেশ নাই। এবং আমার সামনে উপস্থিত ক্ষুদে বিজ্ঞানীরা, ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ, যারা যেখান থেকে শুনছেন আসসালামু আলাইকুম। আসার পর মনটা ভরে গেছে। এই আয়োজনটা রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত ছিল, সরকারের পক্ষ থেকে হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কখনোই এরকম কোনো আয়োজন পাই নাই। যেই আয়োজনটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে করে দেখিয়ে দিয়েছে, আমি ইসলামী শিবিরের আয়োজকদের মন থেকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। এবং আমার সামনে উপস্থিত যে ক্ষুদে বিজ্ঞানীরা আছে, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো আজকে রাতের পর থেকে, যেদিন এর চেয়েও বড় এবং বিশাল মঞ্চে আজকের ক্ষুদে বিজ্ঞানীরা উঠে বাংলাদেশকে সমৃদ্ধ করবে আর আমরা দর্শক সারি থেকে স্যালুট জানাবো। আমি সেই দিনটার অপেক্ষায় করছি। আমরা পাশ্চাত্যের ওই সংস্কৃতিতে আবদ্ধ হতে চাই না, আমরা ভারতীয় আগ্রাসনে আবদ্ধ হতে চাই না। আমরা চাই সেই সমৃদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশকে বাংলাদেশিরা সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবে। এবং সেটা সম্ভব শুধুমাত্র যদি আমরা বিজ্ঞানে এগিয়ে যেতে পারি। আমরা আমেরিকাকে অপছন্দ করতে পারি, আমরা ভারতকে অপছন্দ করতে পারি, আমরা ইউরোপকে অপছন্দ করতে পারি, কিন্তু তারা শক্তিতে সমৃদ্ধ। সেই শক্তির নাম হচ্ছে বিজ্ঞান। আমি বিশ্বাস করি, আমাদেরকে জানানো হয়েছিল যেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, সেটা আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছি। আমরা ভবিষ্যতে বিজ্ঞানের মাধ্যমেও প্রমাণ করব ইনশাআল্লাহ যে বাংলাদেশ দুনিয়ার বুকে সমৃদ্ধশালী এক দেশ। আমার পিছনের এই রকেটটা ইনশাআল্লাহ আগামীতে শুধু কাট আউট হবে না, বাংলার জমিন থেকে উড়বে আকাশে। সেই স্বপ্ন এবং সেই বিশ্বাস যদি আমরা ধারণ করি, আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আমাদের সেই পর্যন্ত নিয়ে যাবে। আর বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরকে আমি অনুরোধ জানাই, আজকে থেকে যে আয়োজনটা শুরু হয়েছে এটা যাতে বারবার হয়। আমাদের আগামী সরকার যদি ব্যর্থ হয়, প্রশাসন যদি ব্যর্থ হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজ্ঞানের নতুন পথ দেখাবে বাংলাদেশকে। আগামী দিনের সেই সুন্দর সমৃদ্ধশালী বিজ্ঞানময় বাংলাদেশের স্বপ্ন দেখে ক্ষুদে বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে এবং ইসলামী ছাত্র শিবিরকে স্যালুট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যাত্রাটা আজকে রাত থেকেই শুরু হোক, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অনেক 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 ধন্যবাদ জনাব রাশেদ প্রধানকে, চমৎকার বক্তব্য দিলেন।
দর্শক, আপনারা রাশেদ প্রধান সাহেবের বক্তব্য শুনলেন। তো এখানে আমি যে শিবিরের প্রশংসা করতেছি, সেটা কি আমি মিথ্যা করতেছি নাকি অন্যান্য দলের নেতাকর্মীরাও এই প্রশংসা করলো, আপনারা শুনলেন। তো দর্শক, ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ যে সেখানে এসেছিলেন, সেখানে ঘুরে দেখে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি বলেছেন, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। মেধাবী ছাত্রদেরকে সৎ এবং নৈতিকভাবে গড়ে তোলার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটি দেখার জন্য, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং এই কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যতে যাতে এটা আরও ব্যাপক বিস্তৃত পরিসরে বিভিন্ন বিভাগ, জেলাগুলোতে, উপজেলাগুলোতে আরও বিস্তৃত পরিসরে এটাকে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে মূলত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে সায়েন্স প্রজেক্ট, যেটা ইসলামী ছাত্র শিবির শুরু করেছিল সায়েন্স সিরিজ, সেই সায়েন্স সিরিজের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন সময় আয়োজনটি করছে যখন মেধাবীদের নেতৃত্বে এবং সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একটা চরম চ্যালেঞ্জের মুখে আছে। আমরা লক্ষ্য করি যে সৎ লোক পাওয়া যায়, যোগ্য লোক পাওয়া যায় না, যোগ্য লোক পাওয়া যায়, সৎ পাওয়া যায় না। এই দুটোর কম্বিনেশন করার একটা চ্যালেঞ্জিং স্টুডেন্ট উইং এর নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং সেটা ইতিমধ্যে তা প্রমাণ করা সম্ভব হয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মাদ্রাসায় পড়া ছাত্ররা নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মসজিদে ইমামতি তৈরি করার প্রজেক্ট বা প্রকল্প নয় বা সংগঠন নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আধুনিক তথ্য প্রযুক্তির সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করে এবং সেই সুবিধাকে কাজে লাগিয়ে ইসলামী ছাত্র শিবির যে কথাগুলো ইতিপূর্বে বলেছে যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার, যে একসময় বলা হতো যে বিজ্ঞান এবং ধর্ম, ইসলাম এবং বিজ্ঞান একসাথে চলতে পারে না। আজকে ইসলামী ছাত্র শিবির এই সায়েন্স ফিস্টের মাধ্যমে প্রমাণ করেছে সায়েন্স উইদাউট রিলিজিয়ান, যদি সেখানে ধর্ম না থাকে, নৈতিকতা না থাকে, ইসলামের আদর্শিক ভ্যালুস যদি না থাকে, তাহলে সেই বিজ্ঞান আমাদেরকে উপকারের পরিবর্তে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেই শিক্ষা মূলত আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে। সেই শিক্ষা সম্পর্কে বলা হয় যে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স, এটা আমাদের অজ্ঞতার দিকে নিয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সমস্ত তথ্য প্রযুক্তি বিজ্ঞান ছিল, শুধু ইসলাম যতক্ষণ আসে নাই, কোরআন যতক্ষণ আসে নাই, এই সময়ের শিক্ষাকে বলা হয়েছে জাহিলিয়াত, অর্থাৎ সবচেয়ে অন্ধকারের যুগ বলা হয়েছে। ইসলাম আসার পরে, কোরআন আসার পরে সেই জাহিলি মদিনাকেই কিন্তু সোনার মদিনা করা হয়েছে। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিগত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করে যে আওয়ামী জাহিলিয়াত তৈরি করা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটাকে ইসলামের জগতে প্রবেশ করিয়ে আলোর একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা খুবই আশাবাদী। যে কয়েকটা প্রকল্প আমরা দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের তরুণ সন্তান তুল্য শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা যে প্রজেক্ট নিয়ে এসেছে, আমি মনে করি তারা একটা প্রজেক্ট নিয়ে আসে নাই, তারা পুরো বাংলাদেশকে গোটা পৃথিবীতে আদর্শিকভাবে এবং সৎ দক্ষ যোগ্যতার জায়গায় চ্যালেঞ্জ করার সমস্ত আয়োজন তারা এখানে সম্পন্ন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সন্তানরা আগামী দিনে ইবনে সিনা তৈরি করবে, আমাদের এই সন্তানরা ইবনে সাইহাম তৈরি করবে, আমাদের এই সন্তানরা খালিদ বিন ওয়ালিদ তৈরি করবে, ওমর হামজা তৈরি করবে এবং তারা তথ্য বিজ্ঞান প্রযুক্তিতে আগামী দিনে লিড করার জন্য বাংলাদেশে তারা যথার্থ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু এই আহ্বান জানাতে চাই, আমাদের এই শিক্ষা গবেষণার যে মূল লক্ষ্য বা এই বিজ্ঞানের যে মূল লক্ষ্য, সেটা হচ্ছে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। আমাদের যত যোগ্যতা সম্পন্ন লোকই হোক, ইসলামী ছাত্র শিবির আজকে সমস্ত প্রজেক্টগুলোর মধ্য দিয়ে মেসেজ দিতে চেয়েছে যে আমাদের ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমাদের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, কিন্তু তার সাথে যদি আদর্শ, নৈতিকতা, চরিত্রের সমন্বয় না ঘটে, তাহলে আমরা যেমন ধর্ষণের সেঞ্চুরি পেয়েছি, আমরা যেমন রডের বদলে বাঁশ পেয়েছি, আমরা যেমন পদ্মা সেতু একটার বদলে আরো 3টা পাওয়ার সুযোগ আমাদের ছিল, এই দুর্নীতির মহাসড়ক থেকে বের হয়ে আমরা উন্নয়ন এবং আদর্শের রোল মডেল আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের বক্তব্যের ভিডিও। চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। আমি ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্স ফেস্ট ইবনে আল হাইসাম, একজন প্রখ্যাত মুসলিম বিজ্ঞানীর নামে আয়োজিত আজকের এই সায়েন্স ফেস্টের যে আয়োজন, আমরা ইতিমধ্যেই
পর্যবেক্ষণ করেছি, আমরা ঘুরে ঘুরে দেখেছি। প্রায় 3 শতাধিক এখানে প্রজেক্ট এখানে উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি প্রেজেন্টেশন বা প্রজেক্ট আবিষ্কারই হচ্ছে বাংলাদেশের চলমান যে সংকট এবং বাংলাদেশে আগামী দিনে যে সংকট হবে এবং হতে চলেছে সেই সবগুলোকে সামনে রেখেই আমাদের তরুণ বিজ্ঞানী যারা তারা সারা বাংলাদেশ থেকেই এখানে তাদের মেধালব্ধ গবেষণালব্ধ এখানে প্রজেক্ট উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন। আমি তাদের প্রতি কনগ্রাচুলেশনস জানাই, শুকরিয়া জানাই। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামী ছাত্র শিবির সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায়। আজকে বিজ্ঞানের যে অগ্রযাত্রা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা যাদের হাতে রয়েছে তারা মূলত পৃথিবীকে যেমনিভাবে গড়ার শক্তি রাখে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা পৃথিবীকে ধ্বংসের ব্যবস্থা করতে পারে, মানবমণ্ডলীকে তারা ধ্বংস করতে পারে। ঠিক এই সময়ে যদি নৈতিকতা সম্পন্ন মানুষের কাছে যদি সায়েন্স এবং টেকনোলজির নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে এই টেকনোলজি আগামী দিনে ধ্বংসের কারণ হবে এবং আগামী দিনে বিপর্যয়ের কারণ হবে। আজকের যুদ্ধ সংঘাত থেকে শুরু করে আমরা বিশ্বব্যাপী তাই লক্ষ্য করছি। ইবনে হাইসাম এবং আরও যে সমস্ত মুসলিম বিজ্ঞানীরা রয়েছেন, সেই সমস্ত বিজ্ঞানীরা পৃথিবীকে সমসাময়িক সময়ে যে সমস্ত গবেষণালব্ধ সায়েন্স এবং টেকনোলজির উপাদান মানুষের সামনে উপস্থাপন করেছেন, মানুষের প্রয়োজনে, মানুষের এগিয়ে যাওয়ার জন্য, জীবনমানকে আরও সুন্দর করার জন্য, প্রাকৃতিক ভারসাম্যের জন্য এবং উন্নয়ন অগ্রগতির জন্য যে সমস্ত উদ্ভাবনগুলো তারা করেছেন, আজকে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য, হারিয়ে ফেলানোর জন্য, ইসলামের ঐতিহ্যগুলোকে, সভ্যতাকে ভুলিয়ে দেওয়ার জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। এমনকি খুবই বিস্ময়কর ব্যাপার যে অনেক উদ্ভাবনী এবং গবেষণার সূচনায় মুসলিম বিজ্ঞানীরা রয়েছে, কিন্তু এটির নাম পরিবর্তন করে আবার এটাকে হাইজ্যাক করে অন্য রাস্তাটিকে নিয়ে গিয়েছে এবং সেটাকে ভিন্ন রূপ দিয়ে জাতির সামনে, দুনিয়ার সামনে উপস্থাপন করে তারা বলা যায় যে মুসলিম বিজ্ঞানীদের অর্জনকে তারা খাটো করেছে, ছোট করেছে। আগামী দিনেও যদি পৃথিবীকে গড়তে হয়, পৃথিবীকে যদি বসবাসযোগ্য করতে হয়, আমাদের বাংলাদেশকে যদি বসবাসযোগ্য করতে হয়, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞানের সংমিশ্রণ হওয়া অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজন। আপনারা দেখবেন যে এক সময়ে কোরআনকে তথ্য প্রযুক্তির সাথে সাংঘর্ষিক মনে করা হতো এবং সেভাবে অপপ্রচার চালানো হতো, কিন্তু কোরআন তো বিজ্ঞানময়। কোরআন হচ্ছে বিজ্ঞানময়। সুতরাং এই কোরআনের প্রতিটি পরতে পরতে যেমনিভাবে অতীত দিনের ঘটনা আছে, যেমনিভাবে চলমান সময়ের ঘটনা ছিল, তেমনিভাবে ভবিষ্যৎ জীবন এবং সামগ্রিক কার্যক্রমের নির্দেশনাও পবিত্র কোরআনে রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। সুতরাং কোরআন যদি আমরা গবেষণা করি, কোরআন যদি অধ্যয়ন করি, তাহলে চলমান সায়েন্সের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই। যেখানে সংঘর্ষ আছে বুঝতে হবে যে সেখানে সায়েন্স হয়তো ভুল পথে আছে। একটা সময় আসবে গবেষণা আরো যথার্থ হলে কোরআনই সত্য প্রমাণিত হবে, সুন্দর প্রমাণিত হবে, কোরআনই গ্রহণযোগ্য প্রমাণিত হবে এবং কোরআনের গবেষণাটাই প্রকৃত অর্থে মানুষের জন্য কল্যাণকর বলে বিবেচিত হবে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র ছাত্রদেরকে নৈতিক দিক থেকে তৈরি করা নয়, বরং তাদের মেধার বিকাশ, তাদেরকে বিজ্ঞান মনস্ক করা এবং আগামী দিনের সায়েন্স এবং টেকনোলজির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তোলার উঠার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য যে ফেস্টের আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে ইসলামী ছাত্র শিবিরকে আমি কনগ্রাচুলেশন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন বিভাগ ভিত্তিক করবে, ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন জেলা ভিত্তিক করবে এবং আগামী দিনের খুদে বিজ্ঞানীদের কনফারেন্স করবে, তাদের নিয়ে ওয়ার্কশপ করবে এবং আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি বিশ্বকে জয় করার জন্য আমাদের খুদে বিজ্ঞানীরা ঐতিহাসিক অবদান রাখার প্রস্তুতি গ্রহণ করবে এবং ইসলামী ছাত্র শিবির সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির একটি কর্মসূচি পালন করবে আর সেটি নিয়ে অন্যরা গবেষণা করবে। ইসলামী ছাত্র শিবির আবারও বিশ্ব জয়ের জন্য সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো প্রতিবন্ধকতাই শিবিরের এগিয়ে যাওয়া থামাতে পারবে না।
ইসলামী ছাত্র শিবিরের উত্তরোত্তর কল্যাণ কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো শিবিরের এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।